আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানব। আপনার ঘরে, আপনার বাড়ির আশেপাশে অথবা কোনাকাঞ্চিতে আপনার বাড়ির এরিয়ার মধ্যে যেই সকল বিড়াল থাকে, যেই সকল সাপ থাকে, এগুলো কি কোনো জিন্নাত কিনা, এগুলো কি কোনো জাদুকর কিনা, এই বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আপনি কত বড় যে বিপদ থেকে বাঁচতে পারবেন আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি দেখা শেষ হলে আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার মাধ্যমে অন্যরাও যাতে এই ভিডিওটি দেখে নিজেরা উপকৃত হতে পারে এবং এই বিষয়গুলো জেনে সতর্ক হতে পারে। আজকে আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে শেয়ার করব যে বাড়িতে থাকা বিড়াল, সাপ এগুলো কি কখনো জিন হতে পারে কিনা। আমরা আমাদের একটা রোগীকে গত কয়েকদিন আগে একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। একটা রোগীর শরীরে 7টা জিন চালান করা হয়েছে। যেই চালান করুক আমরা বলবো না, ভিডিওর ভিতরেই দেওয়া আছে, তার আত্মীয় স্বজন ক্ষতি করার জন্য তাকে 7টা জিন চালান করে দিয়েছে। তো এরপরেও জিনকে আমরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছি, বিভিন্ন বিষয়ে তার থেকে ইন্টারভিউ নিয়েছি যে রোগীর ক্ষতি তোমরা কেন করতেছো। সে বলতেছে যে আমাদেরকে পাঠানো হয়েছে যাতে করে তাকে এই বাড়ি থেকে বের করে দেয়, তাকে এই বাড়ির যে মালিক তার পছন্দ হয় না, তাই তাকে বের করে দেওয়ার জন্য আমাদেরকে চালান করে দেওয়া হয়েছে। তো এরপরে এই জিনের থেকে আমরা ইন্টারভিউ নিয়েছি যে তুমি আর কি কি ক্ষতি করেছো। বলে যে আমরা অনেক বড় একটা ক্ষতি করেছি। কি ক্ষতি করেছি? আমরা এই রোগীর একটা বাচ্চা, গর্ভে থাকা, পেটে থাকা বাচ্চা নষ্ট করে ফেলেছি, মেরে ফেলেছি, হত্যা করে ফেলেছি। কেন মেরেছো তোমরা? এটা কি কারণে? কারণ এই রোগী আমাদেরকে মেরেছে, আমাকে মেরেছে। তো তখন আমি মনে করেছি ঠিক আছে, হয়তো ইচ্ছাকৃতভাবে তার স্থানে গিয়ে মেরেছে, না বুঝেই মেরেছে হয়তোবা। তো আমি সেই জিন্নাতকে বলেছি ঠিক আছে, এই রোগী তোমাদের কাছে মাপ চাবে দুহাত জোর করে, অথবা আমি তোমাদের কাছে মাপ চাইবো, দয়া করে তোমরা তাকে মাফ করে দাও, যেহেতু তোমাদেরকে মেরেছে। না, এরা কি করবে? তাকে ছাড়বে না, তাকে হত্যা করে ফেলবে, তার পরিবারকে ধ্বংস করে দিবে। এই কারণে এখন তাহলে তোমাকে কিভাবে মেরেছে আমাকে বলো। কারণ কি? সে বলতেছে যে আমরা এই ঘরের ভিতরে ছিলাম, বিড়াল হয়েছিলাম, বিড়ালের ভিতরে ছিলাম। অর্থাৎ তারা সরাসরি কোনো নিজেরা আকৃতি ধারণ করতে পারে না কোনো জিন্নাত। হয়তোবা সে সাপের শরীরে ঢুকবে, অথবা বিড়ালের শরীরে, কুকুরের শরীরে, মানুষের শরীরে বা কোনো প্রাণীর শরীরে সে প্রবেশ করবে এবং সেই শরীর ব্যবহার করে কথা বলবে, কাজকর্ম করবে, মানুষের ক্ষতি করবে। এইভাবে জিন্নাতগুলো ক্ষতি করতে পারে। তো আপনার বাড়িতে কিভাবে সে ক্ষতি করতে পারে একটু মিলিয়ে নিন। তো এই জিন বলতেছে যে আমি তাদের বাড়িতে বিড়ালের ভিতরে ঢুকেছিলাম, সে আমাকে লাঠি দিয়ে পিটিয়েছে। এরপরে আমরা যাই হোক, এরপরে আমরা যখন রোগীর শরীর থেকে জিন ছাড়াই, আমরা রোগীকে জিজ্ঞাসা করি যে আপনি কি কোনো বিড়াল মেরেছিলেন কিনা। আপনারা ভিডিওতে দেখবেন স্পষ্ট। তো এই রোগী বলতেছে জি হুজুর, একটা বিড়াল আমি কখনো দেখিনি। এই বিড়ালটা, অন্যান্য বিড়াল আমাদের বাড়িতে ঘোরাফেরা করে, আমরা খাবার দেই, কিন্তু এই বিড়ালটাকে আমি কখনো দেখি নাই। লাঠি দিয়ে আমি এই বিড়ালটাকে একবার মেরেছিলাম, প্রচুর মেরেছিলাম। তো এরপরে আমি বুঝলাম যে আসলে এই বিড়ালের ভিতরেই মূলত এই জিনটা প্রবেশ করেছিল, এই চালান জিন। চালান জিন স্বাভাবিকভাবেই ঘরে থাকে, ঘরে আশেপাশে থেকে তাকে ক্ষতি করে। রাতের বেলায় তার নিজের গলা চিপে ধরে, বাচ্চা কাচ্চার ক্ষতি করে, স্বপ্নের ভিতরে ভয় দেখায়। এই কারণে মূলত ঘরের ভিতরেই তারা প্রবেশ করে, ঘরের ভিতরেই থাকে। তো যখন দেখা যায় যে দিনের বেলা চলাফেরা করে, তখন শরীরে না থেকে ওই ঘরের ভিতরে যদি কোনো সাপ থাকে, ওই ঘরের ভিতরে যদি কোনো বিড়াল থাকে, তার ভিতরে যে তারা আশ্রয় নেয় এবং ঘোরাফেরা করে। আর না জেনেই সেই ব্যক্তি তাকে পিটিয়েছে, এটাই স্বাভাবিক। তো এইখানে সতর্কতা বিষয় হলো যে আপনার ঘরে যদি দেখেন যে কোনো অপরিচিত বিড়াল, যে আগে কখনো দেখেন নাই, হঠাৎ করে আসছে এমন কোনো কালো বিড়াল অথবা অন্য কোনো বিড়াল, তা আপনি অবজারভেশন করবেন যে এই বিড়ালের কোনো ছায়া দেখা যায় কিনা। আপনি অবজারভেশন করবেন যে বিড়ালের চক্ষু বা চাল চলন কি কোনো ধরনের পরিবর্তন কিনা। এর থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে? যদি জিন্নাত হয় অথবা সাপ যদি কোনো জিন্নাত হয়, সেই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন বা একে কিভাবে তাড়াবেন বা আপনার কোনো ক্ষতি করতে পারবে কিনা, এই বিষয়টা আমি বলে দিব শেষে। আপনি শুধু আগে দেখবেন যে এই বিড়ালটা আগে কখনো দেখেছেন কিনা। হঠাৎ করে যদি এমন দেখেন তাহলে বুঝবেন যে হতে পারে এটা জিন্নাত বা এই বিড়ালের ভিতরে কোনো জিন ঢুকেছে এবং আপনার ক্ষতি করার জন্য আপনার বাড়িতে এসেছে। অথবা দেখবেন যে আপনার ঘরের কোনায় হঠাৎ করে কোনো ভয়ঙ্কর কোনো সাপ,
সেই সাপটা সব সময় দেখবেন যে আপনাদের ক্ষতি করার জন্য বসে আছে এরকম, কিন্তু হুট করে আপনি তাকে মারতে যাবেন না। মারতে গেলে কি ক্ষতিটা হতে পারে আমি বলি। বিড়াল অথবা সাপ, সেটার ভিতরে যদি জিন প্রবেশ করে আপনার ক্ষতি করতে পারে, আপনি তাকে মেরে ফেললেন, কিন্তু মারার কারণে ওই যে এই জিনের যে পরিবার আছে, ভাই বোন বন্ধু বান্ধব আছে, দল বেঁধে একটা হতে পারে, 100 হতে পারে, বা 1000, 1 লক্ষ, 1 কোটিও হতে পারে, আপনার ঘরে বসবাস করতে পারে, আপনার নিজেকে, আপনার পরিবারকে, আপনার সন্তানদেরকে ক্ষতি করার চেষ্টা করতে পারে, এবং আপনার গর্ভে থাকা সন্তানদেরকেও মেরে ফেলতে পারে। এজন্য সাবধান হয়ে যান। অনেক সময় আমরা দেখি যে মহিলাদের গর্ভের সন্তানগুলো বারবার নষ্ট হয়ে যায়। এগুলো অনেক সময় জাদুর সমস্যার কারণে হতে পারে, জিন্নাতের সমস্যার কারণে হতে পারে। সে বিষয়ে ভিডিও আমরা সামনে দিব ইনশাআল্লাহ আপনাদের সতর্কতার জন্য। তো সতর্কতা এটাই যে যদি কোনো অপরিচিত কোনো বিড়াল থাকে অথবা সাপ থাকে, প্রথমে আপনারা মারতে যাবেন না। প্রথমে আপনাদের করণীয় কি, আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কমপক্ষে 5 বার অথবা 7 বার পড়বেন। পড়ে আপনি একটা পানির গ্লাস নেবেন, এভাবে পড়ে এইভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, যদি জিন হয়ে যাও তাহলে এই মুহূর্তে তোমার গায়ে আগুন ধরে যাবে এবং এখান থেকে চলে যাবে, এইভাবে হুকুম লাগাবেন, আদেশ করবেন। দেখবেন যে ওটার ভিতরে যদি কোনো জিন্নাত থাকে তাহলে ওটা ঘর থেকে বের হয়ে যাবে এবং ভয়ঙ্করভাবে দৌড়ে পালাবে, সেটা হোক সাপ অথবা বিড়াল, যদি তার ভিতরে কোনো জিন্নাত থাকে। আর যদি দেখেন যে না, এটা কোনো যাচ্ছে না, সেখানেই রয়েছে, আপনি আবার আজান দিবেন জোরে জোরে, ওই সাপ এবং বিড়ালকে শুনিয়ে আজান দিবেন। এরপরে যদি না যায় তাহলে বুঝবেন যে না, এটা স্বাভাবিক। তারপরে ওই যে পানিটা যে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে 3 বার ফু দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়ে এই সাপ এবং বিড়ালের উপর ফু দিয়ে বিড়ালের উপরে ছিটিয়ে আপনি আদেশ করবেন যে আমি আদেশ করতেছি, তুমি যদি তোমাদের ভিতরে যদি কোনো সাপের ভিতরে বা বিড়ালের ভিতরে যদি কোনো জিন্নাত থাকো এই মুহূর্তে চলে যাও, নাহলে কিন্তু ভয়ঙ্করভাবে তোমাদের শাস্তি দেওয়া হবে। এইভাবে আদেশ করে পানি ছিটাইতে থাকবেন। যদি দেখেন যে চলে যায় বুঝবেন যে, আর যদি না আসে বুঝবেন যে এটা জিন্নাত ছিল। আর যদি দেখেন যে না, ঘরের ভিতরে ঘোরাফেরা করতেছে, তাহলে বুঝবেন যে না, এটা কোনোখান থেকে এসেছে, কোনো খাবারের আশায় অথবা এমনিতেই এসেছে। এবং যদি স্বাভাবিক চালচলন দেখেন তাহলে বুঝবেন যে এটা স্বাভাবিক কোনো বিড়াল। কোনো জিন্নাত যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই পানিটা ওর শরীরে লাগা সত্ত্বেও সে কিন্তু সেখানে আর টিকতে পারবে না, সে ওখান থেকে একবারে দৌড়ে পালাতে থাকবে। এইভাবে আপনি প্রথমত এই জিন্নাতে আক্রান্ত বিড়াল অথবা সাপ যে ওদের শরীরে প্রবেশ করে, এগুলোকে আপনার ঘর থেকে আপনি তাড়াতে পারবেন। তো এইভাবেই মূলত আপনাদের ঘরে যদি বিড়াল এবং সাপ থাকে হঠাৎ করেই দেখেন, তাহলে সেইগুলোকে আপনি স্বাভাবিক সাপ এবং স্বাভাবিক বিড়াল মনে করবেন না। আপনি এগুলো থেকে বাঁচার জন্য সবসময় আগে এই পদ্ধতিটা অবলম্বন করবেন যে আপনি পানি হাতে নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 5 বার পড়ে এরপরে ছিটাবেন বা আজান দিবেন, এরপরে হুকুম দিবেন তাদেরকে চলে যাওয়ার জন্য। তাহলে আপনি নিজেও নিরাপদ থাকবেন, আপনার বাসার যে সদস্যগুলো আছে তারাও নিরাপদ থাকবে। হঠাৎ করে কোনো প্রাণী আসলে আমরা অনেক সময় মনে করি যে লাঠি দিয়ে তাকে একটা পিটিয়ে নেই, তাকে পিটিয়ে বের করে দেই বা মেরে ফেলি। এই কাজটা করা যাবে না। আপনি মনে রাখবেন যে আমরা যখন কোনো জিন্নাতকে শাস্তি দেই তাকে সহজে কিন্তু হত্যা করতে চাই না, আমরা খুব চেষ্টা করি তাকে বুঝিয়ে শুনে এই রোগী থেকে সরে দেওয়ার জন্য ওয়াদা নিয়ে, অথবা তার পরিবারকে ডেকে, জিনের পরিবার বা জিনের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে তাদেরকে ডেকে ওয়াদা নেওয়ার চেষ্টা করি যাতে করে একে নিয়ে যায় আর কখনো যেন এই রোগীর শরীরে না আসে। কারণ আমরা যদি বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দেই, বা জিন্নাত হোক অথবা মানুষ হোক অথবা অন্য কোনো প্রাণী হোক, যদি কষ্ট দেই সেটার জন্য কিন্তু আল্লাহ তাআলার দরবারে আমাদের জবাবদিহিতা করতে হবে কাল কিয়ামতের ময়দানে। এজন্য আপনি সতর্ক হবেন আগে, এরপরে যখন দেখবেন যে শিওর হবেন যে না এটা আসলে যে আমাদের ক্ষতি করার জন্যই, তখন আপনি সেটাকে এই পদ্ধতিতে সরিয়ে দিতে পারেন। তাহলে আপনি নিজেও সেফ থাকবেন, ওটাও এখান থেকে দৌড়ে পালাবে। তো এইভাবেই মূলত আমরা জিন্নাত থেকে যেই প্রাণীর রূপ ধরে আপনার ক্ষতি করতে আসে সেগুলো থেকে আমি নিজে আমার নিজের পরিবারকে হেফাজত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিন বা জাদুটোনা এই ধরনের যত বিপদ আপদ আছে এগুলো থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।